আমি কৌটো আইছি এই যে আশিকে লাহি, এই আশিকে লাহি আমার রায়হানরে ধরিয়া আনছিল। আজ এই আশিকে লাহি আইছে জামিন লইবার লাগে। এই আশিকে লাহি জামিন পাইব কেমনে? এরে জামিন দিবা কেমনে? যদি এই খুনিরা আর জামিন ওই যায় তাইলে বাংলাদেশে আইন বলতে বলমু কিচ্ছু নাই। বাংলাদেশে আইন আছে ঠিক, আইনের ঠিক প্রচালনা ওর না দেখিয়া মানুষ ডরায় না, যার কারণে মানুষরে মারতে সময় লাগে না। আমার বাচ্চারে 3 ঘন্টায় মারিয়ে তারা খবরও ফাটাই দিছে, কিন্তু আজ 4 মাস হয়ে গেছে এখন পর্যন্ত কোনো চার্জই চাইছে না, কোনো কেস উঠছে না। এর ভিতরে কিন্তু তারা একজন করে তারা কোর্টে জামিন লইবার লাগে পিটিশন মারে, কিন্তু জামিন লওয়া ওইব কেমনে? এরারে জামিন দিবা কেমনে? চার্জশিট ছাড়া। আর এরা নিজের হাতে আনি আমার বাচ্চারে মারছে। এরারে জামিন দেওয়া কোনো সময় উচিত না, কারণ এরা প্রত্যক্ষ একদম চাক্ষুষ প্রমাণ এরা আমার বাচ্চারে মার্ডার করছে। এরার জামিন ওইতো না করে আমি এখানে কৌটো আইছি, আরও আমার মানুষ আইরা এখানে জানো জামিন নেওয়া। এবং আইনের কাছে আমি হাত জোর করে বলছি, এবং যত উকিল আছেন এবং জজ সাহেবের কাছেও বলতেছি যে এই আশিকে লাহিরে যেন জামিন দেওয়া না হয়, কারণ এই আশিকে লাহি আমার বাচ্চারে ধরিয়ে আনছে। আনিয়া টেকা চাইছে, আমার বাচ্চায় কইছে আমার কাছে টেকা নাই, আমি আমার আম্মারে ফোন দিলাম। এর বাদেও তো তারা আমার বাচ্চারে মারিও লাইলো। আর এই আশিকে লাহিয়ে মারিয়া মসজিদ কুদরতুল্লাহ মসজিদ নমাজ পড়াত গেছে তার চাচার সাথে। নমাজ পড়িয়ে আইয়াও হে বেইমানি মাতে এর আপনার ফুয়া তো গুমো, আপনার ফুয়ারে দেখতে হইলে 9টার সময় টাকা 10,000 লইয়া আইবা, আইয়া ছুটাইয়া নিবা কি কোর্ট লাগতো না, খইয়া বিদায় দিলেছে। আর 6টার সময় এই আশিকে লাহি সহ সকলে মিলিয়া তারে মৃত হিমাগারে নিয়েও রাখছেন। তাহলে হোক আপনারা যে এই আশিকে লাহির জামিন হওয়া উচিত না। আমি মনে করি যতজন খুনিরা আছেন সবার ফাঁসি হওয়া উচিত, কারণ এই আশিকে লাহিয়ে যদি আমার বাচ্চারে দরিয়া না আনতো তে আকবরে ভাইতো না আর আকবরে মারতো না। মেয়ে হইল এই আশিকে লাহিরে কোনো সময় যেন জামিন না দেওয়া, এটাই আমার অনুরোধ। তিলা সোয়েন ফজলু এবং আমার আসন মিসবা, আরও আসন কয়েকজন তার নাম আমি সকল জানি না, তবে আমার এখানে তো সরকার পক্ষে উকিল হইয়া যায়, সরকার পক্ষেও তারা সাপোর্ট হয়ে যেতেছেন। আর কোন ওয়ারেন্টে বা কোন কিতা পিটিশন আনছে এটা কোনো উল্লেখ নাই, শুধু দরিয়াই আনছে আমরা পরে খবর পাইলাম। আর এই আশিকে লাহিয়ে দরিয়া আনার বাদেও তারা মারধর করিয়া বুঝছনি, তারা আনছে পয়লা দরিয়া আনিয়েও তার গেছে টেকা চাইছে। আমার ফুয়াই আমার কাছে ফোন দিছে, ফোন দেওয়া হয়েছে আমার টেকা লইয়াও আমার দরিয়া আনছে, কইছে টেকা দিলে আমার ছাড়ি দিব। আমি টেকা লইয়া আইতে তারা আমার ফুয়ারে মারিয়া একদম মৃত্যু করি লাইল এই আশিকে লাহিয়ে। বাদে আমি 10,000 টাকা লইয়া আইছি। প্রথম যখন আশিকে লাহিয়ে দরিয়া আনে আমার ফুয়ারে, কিতার লাগিয়ে আনছে খেনে আনছে এটা কিচ্ছু মারছে না, দরিয়া আনিয়েও তার কাছে কইছে টেকা দে। হে কইছে আমি ডিউটি থাকি বার হয়েছি, আমার কাছে মাত্র টেকা কিছু আছে, হে মনে খান কইছে। তার বাদে কইছে আরও টেকা দে 10,000। আমার ফুয়ায় ফোন দিছে যখন রাইট 4:33 তখন আমার কইছে আম্মা আমারে দরিয়া আনছে আশিকে লাহিয়ে, দরিয়া আনি আমার কাছে টেকা 4 টাকা দিতাম, তো আম্মা কিছু টেকা লইয়াও আইলে তারা আমারে শাড়ি দিব। বাদে আমি টেকা লইয়া আইছি, 5টার সময় লইয়া আইছি। আমি 5টার সময় লইয়া বাদে এই আশিকে লাহিয়ে রায়হানোর চাচার সাথে গিয়া কুদরতুল্লাহ নমাজ পড়ছে, ফজরের নমাজ পড়িয়া আইয়া দেখাইছে রুম তালা মারা, যারা দরিয়া আনছে এরা গেছে কি এখন দোয়া যাইতো না। তখন কইছেন যে ঠিক আছে আমি একটু নাস্তা দে, রায়হানোর চাচাই কইছে না নাস্তাও দোয়া যাইতো না, তালা মারা আমি খুলতাম পারতাম না। আপনি 9টার সময় আইবা, আইতে টাকা 10,000 আনবা, আইলে তখন অন্তনে নিবা গিয়ে আপনারা, আর কৌটো যাওয়া লাগতো না। 10,000 লইয়া আপনি 9টার সময় আইবা কইয়া 5:30টার সময় বিদায় দিছে রায়হানোর চাচারে, আর 6টার সময় তারা মেডিকেল মৃত নিয়েও হিমাগারে রাখি দিছে।